দেখি নেক্সট কলার কি জানতে চান। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটু জানতে চাচ্ছিলাম আমার হাজবেন্ড 2011 এর হ্যালো জি বলেন। আমার হাজবেন্ড 2011 এর মেতে ইনডিফিনিট লিভ পেয়েছেন। জি। আর আমি এই বছরে আর কি ব্রিটিশ পাসপোর্ট পেয়েছি, তো আমার হাজবেন্ড কি এখন ব্রিটিশ পাসপোর্টের জন্য এলিজেবল? ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার 1 বছর পরেই করতে পারবেন, সুতরাং আপনি নিজে হিসাব করে নেন, ঠিক আছে? ইনডিফিনিট লিভ যেদিন পাইছেন তার বাদ থেকে 1 বছর পরে তাই অ্যাপ্লাই করতে পারবা। আমি একটু কনফিউজ দেখি, অনেকে শোনা যায় যে বলেন বলেন। হ্যালো। কারণ আমি এই বছর পাইছি, অনেকে বলে যে নিজের রাইটে করতে হলে 5 বছর ওয়েট করা লাগে। আপনি আপনি এই বছর পাইছেন ব্রিটিশ সিটিজেনশিপ না নেই? জি, আমি এই বছর পাইছি। আর যে সময় বিয়া করুন আপনার হাজবেন্ডরে, তাই জি সেই সময় আপনার সেটেল স্ট্যাটাস আসিল নি? আপনি ইন্ডিপেন্ডেন্ট আসিল নি? হ্যালো। জি জি আমার ইনডিফিনিট আছিল। আপনার ইনডিফিনিট থাকলে সেটেল পার্সনরে বিয়া করলে ইনডিফিনিট, যে সময় বিয়ার সময় যদি ইনডিফিনিট থাকিয়া থাকে তাইলে তান সকলতায় 3 বছর লাগবো। আর আরেকটা জিনিস আমি কইলে খুব বেশি মাইন্ড করি, এটা খোয়া কেটা লেগে কইরাম, অনেক সময় ডাইনে বামে অনেক সময় মনে করেন যে স্যারে জিগাইলা উত্তর দিলাইলা মানে স্পেসিফাইড কোনো লয়ারের কাছে ডেফিনেটলি আপনারা যাইবা, যাওয়ার পরে অ্যাডভাইস নিবা। টেলিফোনে অ্যাডভাইস আপনারা নেন, আপনারা যারা অনেকে দেখা যায় ইন্টারনেটও দেখিয়ে অ্যাডভাইস নেন, যারা হয়তো ইমিগ্রেশন এক্সপার্ট না কিন্তু অনেক জ্ঞানী গুণী, তার কাছ থেকে এক্সপার্ট নেন, সব শুনিয়া কই যে অমুকে একটা কইসইন, দয়া করে এটা করবা না। কোনো বিষয়ে জানতে হইলে যারা এক্সপার্ট তার কাছে যাওকা, লয়ার সলিসিটার কাছে যাওকা, অ্যাপয়েন্টমেন্ট করিয়া গিয়া আপনি জানাওকা যে এই বিষয়টা কিতা। আপনারা ডাইনামামে জিগাইবা, আর নাহলে তো এদেশের সব ওইগুলো নিয়ে সলিসিটার, কারণ ইন্টারনেটে সব কিছু আছে। ইন্টারনেট দেখিয়ে যদি সব কিছু হইতো তাহলে লয়ার আর থাকলো না এই দেশে। সুতরাং দয়া করে যাইবা, এবং ডেফিনেটলি আপনি যেটা কইছেন আপনি কোনো জায়গাত, আমার দৃঢ় বিশ্বাস কোনো জায়গাত কোনো লয়ারের কাছে অ্যাপয়েন্টমেন্ট লইয়া গিয়া অ্যাডভাইসটা লইছেন না। আপনি জিগাই জিগাই আপনি মনে করছেন যে অটো অ্যাডভাইস, এটা খেয়াল রাখবা, মাইন্ড করবা না। কেদালে কইলাম অনেক সময় অনেকে প্রপার অ্যাডভাইস নেন না, আর খালি কইন যে অমুকে একটা কইছেন অমুকে একটা কইছেন, ইলা হয় না। যারা সলিসিটারের কাছে গেলে, ব্যারিস্টারের কাছে গেলে, অ্যাডভাইজারের কাছে গেলে ডেফিনেটলি স্পেসিফিক একটা আনসার দিবা, এবং আনসারের পক্ষে আপনার একটা যুক্তি দিবা। কোনো লয়ারের কাছে গেলে তাহলে জিকে আইন জানি যে আপনি এটা কইলা কিলা, আপনি বুঝি আইন জানি। লয়ারে কইলা বা সলিসিটারে কইলেও যে আপনি মানে লইতে বিটা নাই, আপনি কইন জানি যেটা কিলা হয়, তো লাইনটা ব্যাখ্যা থাকবো। থ্যাংক ইউ। তারপরে আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। জি কলার কথা বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি স্টুডিও পাঠালাম নি। জি জি খোকা প্লিজ। আমি সাইজ কইতাম চাইছিলাম, আমার প্রশ্নটা হইল কি জি যে ও 2012 জি আমার ওয়াইফ ওদেশে আইসন, জি ইসন কোর্স করছেন বাংলাদেশও, জি। মানে এদেশে নতুন করে কোনো ইসন কোর্স লাগবে না, তার মেয়াদ পরে ইন্ডিপেন্ডেন্টলি কর লাগি। আর কিতা কিতা ডকুমেন্ট লাগবে কাইন্ডলি আমারে কইবানি। ইনডিফিনিট লিভর লাগিয়া আপনি জয়েন্ট, এখন পর্যন্ত যে আইন আছে তাই তো রিসেন্টলি আইসেন, জয়েন্ট ডকুমেন্টস লাগবো। জি আর যদি নয়া আইন 9 জুলাইয়ের পরে আইন, তাহলে নতুন যে কন্ডিশন এটা লাগতো পারে, যে বেতনের যে কাটামোটা যে 18,600 কাইন আইসন আমি আপনাদের হই 2012 এপ্রিল। এপ্রিল, তাইলে নয়াটা তাই ফোরসইন না, তাইলে তার এখন পর্যন্ত যে আইন আছে জয়েন্ট ডকুমেন্টগুলো লাগবো, ঠিক আছে? জি আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের ব্যাপারে নয়া চেঞ্জ একজ্যাক্ট আমার মুখস্থ নাই, একটু চেঞ্জ করতে পারে। সুতরাং কাছাকাছি সময় আইলে পরে 1-2-3 মাস আগে আপনি ল দেখিলেন জানি এটা লেভেলটা একটু হাই করতো স্যার, এটা ডিক্লারেশন আসিল খুব সম্ভবত 13 তাকিয়া। সুতরাং এটা একটু দেখিলেইবা আর কি, ঠিক আছে? আর জয়েন্ট বর্তমান আইনে কি আবার তাই ইসন কোর্স করছেন বাংলাদেশও, জি ইদেশও আবার নতুন করে করা লাগবে, মানে আপনার কইরা যে 2-1 মাস আগে জানতাম সেটা না। আমি যেটা কইরাম যে জি একটা প্রস্তাবনা আছে যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা, এটার যে এখন লেভেল A1,
এটা B1 বা B2 ওলা একটা খরচ সার, এটা পরিকল্পনা আছে খুব সম্ভবত 2013 তাকিয়া, যেহেতু আপনার ওয়াইফ মনে হয় কইরা যে যার কথাও কইরা, তাই 2 বছর পরে করবা, সুতরাং এই সময়ের মধ্যে লাগতে পারে। লে হইছি অ্যাপ্লাই করা আর 5-6 মাস আগে দেখিলেন জানি যে লটা কিতা চেঞ্জ হয়েছে ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বা অন্য সব ব্যাপারেও। এখন পর্যন্ত আইন অনুযায়ী ওকে আছে। আপনার এই জয়েন্ট ডকুমেন্ট এবং সিঙ্গেল ডকুমেন্টস লাগবো, 2 বছর 6টা ডকুমেন্ট লাগে আর কি। এবং 6টা ডকুমেন্ট যদি না থাকে জয়েন্ট নামে, তাহলে সিঙ্গেল নামে হইলে হইব, মানে 2 বছরে সমানভাবে স্প্রেড থাকতে হইব। দেখা গেল যে 2 বছরের পয়লা বছর কিচ্ছু নাই, বাদর বছর অনেক ডকুমেন্ট এলা হইতো নাই, পয়লা বছর প্রত্যেক 2-3 মাসের জন্য থাকে ডকুমেন্ট ওলা দেখবা আর কি, ইভেনলি স্প্রেডেড হয় আর কি, মানে টাইম সমান সমান গ্যাপ গ্যাপ হইয়া থাকে যেন আর কি। ঠিক আছে? জি জি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকো। থ্যাংক ইউ। আমি যাচ্ছি নেক্সট কলারের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমার একটা প্রশ্ন ছিল আর কি, যে আমি স্টুডেন্ট বিষয়ে আইছি এই দেশে প্রায় 9 বছর হয়ে গেল। জি তো এখন আমার এই দেশে আমার ওয়াইফ আর বাচ্চা আছে, বাচ্চার বয়স প্রায় নিয়ারলি 5 ইয়ার্স। জি তো গত বছর আমি যখন এক্সটেনশন করার লাগে দিছি আর কি, তো তখন আমার ভিসা তারা রিফিউজ করছে কিছু কারণে আর কি। জি রিফিউজ করার পরে আমার আপিলেরও কোনো চান্স দেয় না, 2 মাসের মধ্যে বলছে যে 2 মাসের মধ্যে মানে ইউকে ত্যাগ করার লাগে। জি তো এখন আমি পরে রাইট টু আপিল চাই পরে অ্যাপ্লাই করছিলাম ওদের কাছে সলিসিটার ধরে। জি তো ওরা তারও কোনো জবাব দেয় না, 2-3 মাস হয়ে গেছে, কোনো ওটার কোনো পয়সাও তো ওটা তো নতুন করে ওই কোর্টের ফি দেওয়া লাগে, কোর্টের ফিও কাটি রাখে নাই বা কোনো জবাবও দেয় নাই। তো তারপরে আমি আমার সলিসিটারে বললো যে আপনি কাজ করেন, আপনি ওই আর্টিকেল 8-এর আন্ডারে অ্যাপ্লাই করেন আর কি, ফ্যামিলি লাইফ হিসাবে। জি তো ফ্যামিলি লাইফে আমি অ্যাপ্লাই করছি ওই গত কিছুদিন হইলো আর কি। তো এক্ষেত্রে আমার কেসের এই মেরিটটা কত দূর আর কি, মানে এক্ষেত্রে আমি পাবো, মানে আমার ভিসা, আমার কি কোনো ভিসা দিলাইতে পারে কিনা, বা যেহেতু আমার অলরেডি 2 মাস হয়েছে তারা সময় দিচ্ছে, আমি অলরেডি ওভার স্টে তারপরে অ্যাপ্লাই করছি। আচ্ছা, এখন আমার ভিসা আপনি কি ওই যে কোনটার মেরিটটা বোঝাতে চাচ্ছেন? আপনি যে পরে যেটা অ্যাপ্লাই করেছেন সেই জন্য? জি জি জি, আমি ওই যে ফ্যামিলি লাইফ ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে আপনি যখন অ্যাপিল রাইটের জন্য করলেন সেটার জন্য কি লিখছিলেন, মানে হোম অফিসকে লিখছিলেন না আপিল করছিলেন? রাইট টু আপিল মানে এই করছে। আপনি লিখছিলেন, সেটা উত্তর দেয় নাই, রিকনসিলিয়েশনের জন্য লিখছিলেন, কোনো উত্তর দেয় নাই? না, কোনো জবাব দেয় না, কোনো ইভেন কোনো টাকা কি জন্য ওদের ফি ওটাও কাটে রাখেনি। না ফিস, তাহলে আপিল করছিলেন? আপিল করলে এটা ফিস তো কাটে রাখার কথা। 2 জিনিস খেয়াল রাখবেন, যদি আপনি ফিজ, যিনি আপনাকে হেল্প করেছেন, যদি ফিজ উনি দিয়ে থাকেন এর অর্থ হলে কি অ্যাপিল করছেন। অ্যাপিলটা এখন যেটা হচ্ছে অনলাইন, তো এটা আর হোম অফিসে নর্মালি ফ্যাক্স না করলে, অনলাইনে করলে সাথে সাথেই এটা নিয়ে নেয় আর কি ফিজটা, একটা। দ্বিতীয়টা হলো কি, আপনি আপিল করছিলেন না হোম অফিসে যে কেস ওয়ার্কারের কাছে চিঠি লিখছিলেন? 2 জিনিস কিন্তু। না, আমি ওখানে আমার তো আপিলের আসলে কোনো সুযোগ দেয় না তারা। সুযোগ দেয় না, তাহলে তো পয়সার কোনো কথাই আসে না। তাহলে তো পয়সা আপনি দেওয়ার জন্য, যেখানে পয়সার কোনো কথাই উঠে না, আপনি দিছিলেন রিকনসিডার করার জন্য, সেক্ষেত্রে তো পয়সা না, শুধুমাত্র চিঠি দেওয়ার কথা। আচ্ছা, চিঠি দিয়েও জানায় না তারা, জানায় না আমারে। আচ্ছা, বুঝতে পারছি। মানে আপনি কি জন্য আপিল রাইট দেয় নাই? তাও জানায় না তারা, কিছুই জানায় না যে আমার মানে কি জন্য আপিল রাইট দেন। ওই যেটা প্রথম আমার যখন আমার ক্যান্সেল করছিল, তখন আমার স্টুডেন্ট বিষয়ে তারা বলছিল যে আমার ব্যাংক স্টেটমেন্টের সমস্যা আছে বা আমার কলেজের সমস্যা আছে, এই কারণে তারা আমার রিফিউজ করছে। প্রথম যখন আমি লাস্টে যখন স্টুডেন্ট বিষয়ে যখন এক্সটেনশনের লাগে অ্যাপ্লাই করছি, তো তারপরে আর আমার ওই আপিলের রাইটসে যখন ই করলাম, তখন তারা আমার কিছু ইনফরমেশন দেয় না। 2-3 মাস ওইভাবে পয়সা রয়েছে, কোনো কিছু আমি বুঝতে পারছি, আমি ক্লিয়ার করে নেই। আপনি বললো যে ঠিক আছে, আপনি যেটা আপনি প্রায় নিয়ারলি 9 ইয়ার্স দেশে আছেন, আপনার বাচ্চা আছে, আমার বাচ্চা ফুল টাইম স্কুলে যায়, আমার ওয়াইফ দেশে কাম, আমি সব বুঝতে পারছি, আপনি একটু থামেন, আমি বলি। আপনি দেখান যে আপনি, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার এটা বুঝতে পারেন একটু জটিল কেস। প্রথমত আপনার আপিল রাইট দিলে খুব সম্ভবত ব্যাংক স্টেটমেন্টটা আপ টু ডেট ছিল না, সেই কারণে রিফিউজ করেছে। পরবর্তী যখন দিয়েছেন, কিন্তু পরবর্তীতে আপনি কোথাও কাস্ট লেটার নিয়ে অ্যাপ্লাই করেছিলেন কিনা সেটাও জানা নাই। আর ফ্যামিলি লাইফ দিয়ে করেছেন, সেটা তো আপনার এখান থেকে আমরা বলতে পারবো না, আমি না কোনো লয়ারই বলতে পারবে না যে আপনার ফ্যামিলি লাইফে, কারণ বাচ্চা আছে,
একটাই হলো এগুলো গিয়ে আপনার লং রেসিডেন্সের এটা বন্ধ হয়ে গেছে 10 ইয়ার্স, আপনি পারবেন না যেহেতু আপনার অনেক গ্যাপ। দ্বিতীয়ত হচ্ছে রিকনসিডারেশনের জন্য যখন দিলেন, রাইট অফ অ্যাপিলের জন্য দিলেন, তারা কোনো উত্তর দেন নাই। পরবর্তীতে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলেন, না করে করছেন, আপনি নিশ্চয় হয়তো আপনার লং টাইম হয়ে গেছে, সুতরাং যে ক্রাইটেরিয়া সেই জন্য হয়তো ফ্যামিলি লাইফের জন্য করেছেন। ফ্যামিলি লাইফের ব্যাপারে কোনো উত্তর দেওয়া সম্ভব নাই, কারণ দেখি নাই। তবে বাচ্চা যদি স্কুলে যায়, কয়েকটা প্রফেশন দেখতে পারেন, বাচ্চা স্কুলে যায় সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট অ্যাপ্লিকেশন যেটা করেছেন। আমার জানা নাই, থাকলে হয়তো বলতে পারতাম, দেখলে বলতে পারতাম। অথবা কিছু কিছু প্রভিশন আছে লং টাইম, সেক্রেটারি অফ স্টেটের ডিসক্রিপশন আছে, কোনো বাচ্চা যদি এখানে অনেক বড় হয় সেক্ষেত্রে বাচ্চা যদি কনসিডার করে সিটিজেনশিপের জন্য অনেক সময় দেয়। এইটাও একটা রাস্তা। আর একটা হচ্ছে যে এই আপনারা যখন অ্যাপ্লাই করেছেন ফ্যামিলি রাইট, সেটাও যদি কোনোভাবে এস্টাবলিশ করতে পারে সেক্ষেত্রেও দিতে পারে। সুতরাং কেস না দেখে এখান থেকে অ্যাডভাইস দেওয়া সম্ভব নাই। তারপরেও আপনাকে বলছি গুড লাক, মানে ভালো করে দিলে হয়তো পেয়ে যাবেন ডিসক্রিপশনারি লিভ। গুড লাক টু ইউর অ্যাপ্লিকেশন। থ্যাংক ইউ। দর্শক, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরে আসব এবং ফিরে আসার পর চাইল্ড অ্যাবডাকশন নিয়ে আমরা আবার কথা বলবো এবং আপনাদের ইমিগ্রেশন এবং অন্যান্য বিষয়ে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে বিরতির পর।